আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান সিনেমার এমন কিছু অ্যাকশন সিন যেগুলো দেখলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি সবকিছু ভুলে যাবেন, শুধুমাত্র সেই অ্যাকশনগুলো আপনার মনে থাকবে। যদিও কালের বিবর্তনের দিন দিন সাউথ ইন্ডিয়ান সিনেমা অনেক বেশি এগিয়ে গেছে, কিন্তু তার মধ্যে আগের কিছু সিনেমার এমন কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত। চলেন ভিডিও শুরু করি। যদি আমরা ফিজিক্স হিসাব করি তাহলে এই সিনে গুলি হিরোর বডিতে লেগে এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ভাই এটা তো সাউথ ইন্ডিয়ান সিনেমা, এখানে তো গুলি এপার দিয়ে ঢুকবে ওপার দিয়ে বের হবে না। এখানে গুলি হিরো লাগবে ঠিকই, কিন্তু গুলিটা তার বডিতে বাউন্স করে গিয়ে ভিলেনের বুকে লাগবে। বাহ বাহ বাহ, এজন্য তো অবশ্যই একটা তালি ডিজার্ভ করেছে। এখানে একজন সাধারণ মানুষ হলে কি করতো? অবশ্যই মঙ্গলসূত্রটা খুলে দ্বিতীয়বার আবার লাগাইতো, কিন্তু ইনি তো আমাদের বালাইয়া স্যার, ইনি সে কাজ করবে না। ইনি পুরো রডটাকে ভেঙে তারপর মঙ্গলসূত্রটাকে বের করবেন, এটাই বালাইয়া স্যারের কাজ। সাউথ ইন্ডিয়ার সিনেমা দেখেন আর রজনীকান্তের স্টাইল সম্পর্কে জানেন না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাবেন না, কিন্তু রজনীকান্তের সিগারেট জ্বালানোর স্টাইলটা ছিল অন্যরকম। মাঝে মাঝে কোনো কোনো সিনে রজনীকান্ত স্যার এমন কিছু স্টাইল করে বসেন যেগুলো দেখলে আপনি সাধারণ মানুষ হিসেবে অবাক হয়ে যাবেন। চলুন এরকম একটা সিন দেখে নেই। এখানে আপনি হলে কি করতেন? পকেট থেকে ম্যাচটা বের করে সিগারেটটা জ্বালিয়ে তারপর আবার ম্যাচটা পকেটে রেখে দিতেন, কিন্তু এটা তো রজনীকান্ত স্যার, তার আলাদা একটা সোয়াগ দিতেই হবে। এ পর্যন্ত মেনে নিলাম ভাই, কিন্তু পরের জিনিসটা কিভাবে মানবো? ওয়েট ওয়েট ওয়েট, এটা তো উনি না যার বুকে গুলি লেগে গুলি বাউন্স করে অপর দিকে চলে যায়? ভাই উনার বডি তো আয়রন ম্যানের শুটের সাথে শক্ত, তাহলে কাটলো কিভাবে? যাই হোক, উনার মনে হয়েছে উনি সিগারেট খাবে, তাহলে দেখি উনি সিগারেটটা কিভাবে জ্বালায়। ভাই ইনি কি মানুষ না ঘোস্ট রাইডার? উনার রক্তের মধ্যে থেকে আগুন বের হয়। যাই হোক, মহাশয়ের রক্ত থেকে তো আগুন বের হয়, কিন্তু মুছে দা দিলে কি হয় দেখি তো। উনাকে তো অনেক দেখলাম, এখন একটু বালাকৃষ্ণকে দেখি। এখানে আমাদের বালাকৃষ্ণ তার রয়্যাল এনফিল্ড নিয়ে রাস্তা থেকে পালাচ্ছেন, কিন্তু তার পিছনে আছে মন্ত্রী সাহেবের গুন্ডারা। বালাকৃষ্ণ মন্ত্রীর সব গুন্ডাকে মেরে তার জার্নি সে বজায় রাখে। তারপর মন্ত্রী সাহেব তাকে ধরার জন্য হেলিকপ্টার পাঠায়, কিন্তু বালাকৃষ্ণ কোনো উপায় না দেখে ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়ে, তারপরেও সে ধরা খেয়ে যায়। এবার দেখি এখান থেকে উনি ছুটেন কিভাবে। আমি তো ভুলেই গেছিলাম উনি সিনেমার হিরো। উনি যত বিপদেই থাক সেখান থেকে সে রক্ষা পাবে, এবং যত উপর থেকেই পড়ুক তার কোনো ক্ষতি হবে না, কিন্তু উনার জায়গায় কোনো সাধারণ মানুষ হলে এতক্ষণ পড়ে ভর্তা হয়ে যেত। এই সিনে বড়লোক বাপের দুটি অসভ্য মেয়ে রেস করার সময় এক মুরব্বীকে ধাক্কা দিয়ে বসে, এবং সেখানে আমাদের হিরো সেই মেয়ে দুটোকে ধরার জন্য তার সুপার বাইক নিয়ে রওনা দেয় সেই মেয়ে দুটোকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই ওনাকে চিনছেন, উনি হচ্ছে ত্রিপুল আর সিনেমার জুনিয়র এনটিআর। চলেন দেখি উনি এই মেয়েদেরকে কিভাবে শিক্ষা দেয়। তারপর উনি উনার বাইক থেকে একটা রড বের করলেন এবং গাড়িগুলোর দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু এই রডটা ছিল কোথায়? যাই হোক, এ পর্যন্ত মেনে নিলাম, কিন্তু এই রডটা গাড়িতেও লাগলো না, গাড়ির টায়ারেও লাগলো না, কোথাও লাগলো না, কিন্তু মেয়ে দুটো উড়ে গিয়ে পানিতে পড়ে গেল। এটা কিভাবে সম্ভব রে ভাই? যাই হোক, আপাতত তার প্রতিশোধ নেওয়া শেষ। যারা ভাবছেন এনটিআর এইটুকুই করতে পারে তারা ভুল ভাবছেন, উনি তো এর চাইতে আরো অনেক বড় কিছু করতে পারে।
ভাই ওটা গল্ফের বল ছিল, অন্য কিছু না। একটা গল্ফের বল অনেক বেশি স্ট্রং হয়, কিন্তু উনি তো এই গল্ফের বলটাকে নিমিষের মধ্যেই বালিতে পরিণত করলেন। বাহ ভাই বাহ। উনি ঠিক যতটা না শারীরিকভাবে স্ট্রং, তার চাইতে বেশি মানসিকভাবে স্ট্রং। চলেন তার একটা নমুনা দেখে নেই। আমি একটা জিনিস বুঝি না, কোনো দেশের সরকার কেন তার দেশের মানুষকে কোটি কোটি টাকা খরচ করে বোম ডিফিউজের ট্রেনিং দেয়। উনার কাছ থেকে বুদ্ধি নিয়ে কেন তাদেরকে দিয়ে বোম ডিফিউজ করানো হয় না? এটা তো আমাদের ছোট মিয়া এনটিআর সাহেব, সে তো বোম ডিফিউজ করার জন্য শুধুমাত্র তার ব্রেন ইউজ করেছে, কিন্তু তার বড় ভাই বালাকৃষ্ণ, তার কাছে তো ব্রেনের পাশাপাশি স্কিলও রয়েছে। চলুন দেখি সে কিভাবে বোম ডিফিউজ করে। বাহ কি নিশানা ভাই, এমন নিশানা তো কেউ হাজার বছর ট্রেনিং করেও করতে পারবে না। কিন্তু আমাদের বালাকৃষ্ণ সাহেব তার মুখের মধ্যে একটি বুলেট নিয়ে সেই নিশানা কত নিখুঁতভাবে লাগাইতে পারে। যাই হোক, আজকের মতো অনেক মজা করা হয়েছে। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করেন, এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।